হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আরুস লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর এই যে দেখো, সব রেডি হয়ে গেছি। বাবা মা ওইদিকে ঘর বাইরে তালা মারছে। কোথায় যাচ্ছি বলো তো? শপিং। আজকে আমরা শপিং করতে যাচ্ছি পুজোর। ঠিক আছে, অন্য কোনো বছর কিন্তু আমাদের অনেক আগে শপিং হয়ে যায়, প্রায় 1 মাস আগে, কিন্তু এই বছর প্রচণ্ড লেট হয়ে গেছে। তো যাই হোক, চলো শপিংয়ের জন্য বেরিয়ে যাচ্ছি। আর এদিকে যে টোটো দাঁড়িয়ে আছে, টোটোতে করেই চলে যাব। এখানে আমার শুনু, আমার হাজব্যান্ড সব বসে আছে এখানে টোটোর উপরে, টোটোতে। তো চলো বেরিয়ে যাই এখন। ভাইও আছে যদিও, ভাই কালকে এসেছিল। আর এই যে বেরিয়ে গেছি, দেখো এই সাইডের মাঠগুলো দেখতে কি সুন্দর লাগছে, তাই না বলো? তো চলো যাওয়া যাক। বাইরের প্রকৃতিটা কতটা সুন্দর দেখো, ওই দূরে দেখেছো? তোমরা বুঝতে পারছো না কি আমি জানি না, আমি কিন্তু ভালোভাবে তুলতেও পারছি না। ওখানে প্রচুর বক পাখি ছিল, প্রচুর, হিউজ পরিমাণে। আর এই যে দেখো, বৃষ্টির জন্য কত জলাশয়, দেখো কত জল হয়েছে এদিকে। ঠিক আছে, পুরো জল জমে গেছে পুরো মাঠে মাঠে, দেখতে খুব সুন্দর লাগছে। এবার অনেকের হয়তো অনেক অসুবিধাও হচ্ছে, তো যাই হোক না কেন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না বলো? প্রকৃতির একটা অপরূপ শোভা, সেটা একটা আলাদাই জিনিস, তাই না বলো? তো চলো, এখন কিন্তু আমরা অনেকটা এসেছি। এদিকে দেখো কাশফুল, শরৎকালে কাশফুল একটা আলাদাই, মানে কি বলবো, একটা আলাদাই সৌন্দর্য। এর ফিলিংসটাই আলাদা, মুখে বলে বোঝানোর নয়, তাই না? তো চলো, এগুলো খুব সুন্দর লাগছে। এর মধ্যে অনেকটাই চলে এসেছি, এই যে ওভারব্রিজের এখানে চলে এসেছি। আর কিছুটা গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব। ঠিক আছে, তো ওই যে ওভারব্রিজ নয়, সরি, যাই হোক, হাইওয়ের ওখানে চলে এসেছি। তো এখন কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণ হলেই আমরা পৌঁছে যাব। এদিকে দেখো, আমার সোনা বাবা ঘুমিয়ে গেছে। আসলে আজকে অনেকটা সকাল সকাল উঠেছে, তো তার উপর ভাত খেয়ে আসা হয়েছে, একদম সঙ্গে সঙ্গেই মানে গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই ও ঘুমিয়ে গেছে। আর এই দেখো গঙ্গা ব্রিজ, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজ, উঠে গেছে এখানে। আর এখানে একটু গিয়েই বাবা একটু দাঁড়াবেই, তোমাদেরকে আমি দেখাচ্ছি কারণটা কি, তোমরা বুঝতে পারবে। হয়তো আমি ভালো করে তুলতে পারিনি, আসলে কোথায় দাঁড়াবো বুঝতে পারছিলাম না, কারণ যেহেতু ধরো একদম মেন রোডের উপরে, যা একটু প্রবলেম তো জানোই তো। তো এখানে দেখো গঙ্গাতে বাবা শিউলি ফুল দিল, আমার শুনুর শিউলি হয়েছিল, তো তাই জন্য বাবা মানত করেছিল, সেই জন্য শিউলি ফুলটা দিয়ে দিল। এখনও কিন্তু একটা দুটো রয়েছে ওর, মানে হওয়াটা যেন তো বড় কথা না, তারপর সারাতেই প্রচুর টাইম লাগে। একবার যদি হয় না, ঠিক হতে অনেক টাইম লেগে যায়। ঠিক আছে, তো চলো পৌঁছে গেছি আমরা। এই যে এটা তোমার চলে এসেছি একদম, মানে দোকানের কাছাকাছি ঢুকে গেছি। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে স্কুল। ঠিক আছে, এই স্কুলটাতে আমার ভাই পড়তো। স্কুলটা খুব সুন্দর জানো, দেখতে এত সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে। পুরোনো যুগের স্কুল তো, রাজাদের আমলে, তো খুব সুন্দর। আর স্কুলটাও খুব ভালো। তো এই স্কুলটাতে আমার ভাই পড়তো, এখন তো ধরো কলেজে উঠে গেছে। তো চলো, কাছাকাছি চলে এসেছি, এখন কিন্তু আমরা পৌঁছে যাব। তোমাদেরকে দেখাচ্ছি, এই যে গঙ্গার ধারে ধারে যাচ্ছি না, খুব ভালো লাগছে দেখতে। গঙ্গার ধারে ধারে যেতে খুব ভালো লাগে, বিশেষ করে জানো তো, আমার তো খুব ভালো লাগে সন্ধ্যের টাইমে যদি হাঁটতে বেরোনো হয় না, খুব সুন্দর লাগে, খুব সুন্দর। আর এত সুন্দর হাওয়া দেয়, তাই না বলো? যারা যারা হাঁটতে বেরো তারা তো জানোই, তাই না? তো চলো যাওয়া যাক। চলো, এখন আমরা পৌঁছে গেছি। এখন আমরা কিন্তু টোটো থেকে নেমে যাব। টোটো থেকে নেমে টোটোটাকে পার্কিং করে তারপর আমরা চলে যাব মলের ভেতরে। ঠিক আছে, তো ঘুমাচ্ছি না, আইডি করছি না, সিটি গোল্ডের ভিতরে আছে।
আসলে কি বলতো, যেখানে যাচ্ছি যে মলে, ওই মলটাতে আমরা প্রত্যেক বছর শপিং করি একদম ছোট থেকে, তো ওই মলটাতেই আমাদেরকে প্রত্যেক বছর যেতে হয়, না হলে কিন্তু আমাদের হয় না। অন্য দোকানে যদিও বা যাই, কিন্তু ওই মলটাতে আমাদেরকে যেতেই হবে, এরকম একটা ব্যাপার। তো চলো, এই যে এটা ইন্ডিয়ান সিল্ক হাউস, এখানে কিন্তু আমি ভাবি অন্য কোনো বছর ঢুকবো, কিন্তু ঢোকা হয়ে ওঠে না। তো দেখি কোনো টাইমে অন্য কোনো বছর ঢুকবো বা অন্য কোনো সময় এসে। তো চলো মলের মধ্যে ঢুকে যাচ্ছি। এত ভিড় দেখছো, তাও কি বলো তো, এই বছর অনেকটা ভিড় কম, কারণ চারিদিকে যে ধরনের পরিস্থিতি সেই কারণের জন্য। তো চলো যাওয়া যাক, তবুও কিন্তু যথেষ্টই ভিড় আছে, তাই না বলো? তো চলো এখন এইদিকে একদম চলে যাব উপরে। দেখছি যে লিফটগুলো আপাতত মানে বুক হয়ে আছে, মানে এখন সবাই যাতায়াত করছে, একটু লেট হবে হয়তো এখানে পৌঁছতে, গ্রাউন্ড ফ্লোরে আসতে। সেই জন্য আমরা সিঁড়ি দিয়েই চলে এলাম দোতলার উপরে। ঠিক আছে, এটা হচ্ছে মানে 4টে বোধহয়, কি না 5তলা বাংলায়, ঠিক আছে 5তলার এটা মলটা। ঠিক আছে, এতটাই মানে এতটা বড়, এর থেকে বেশি বড় নয়। তো তো চলো দেখতে থাকো। এখানে চলে এলাম একটু এই সাইডটা দেখতে। ঠিক আছে, আমি ভাবলাম একটু নাইটি দেখি, তো নাইটিটা দেখতে এলাম। তো নাইটিটা খুব একটা আমার ভালো লাগলো না, সেই জন্য আমি আর সেরকমভাবে কিছু আর দেখলাম না। তো যাবো এখন একদমই শুরুর কিছু জিনিস দেখবো। তো এখানেই ভেবেছি নেবো না, তবুও 2-1টা জিনিস দেখে নিচ্ছে। এদিকে সোনা বাবার কাণ্ড দেখো, এখানে একটা ম্যানিকুইন আছে, তার সঙ্গে ও খেলা করছে। যাই হোক, তো চলো একদম চলে যাবো এখন শাড়ির কাউন্টারে। ফোর্থ ফ্লোরে বললো। ও ঠিক এলো না। এখন আমাদের শপিং মোটামুটি কিছুটা হয়েছে। তারপর এখানে আমার হাজব্যান্ডের জন্য একটু পাঞ্জাবি দেখছিলাম, তো সেটা মানে ঠিকঠাক পছন্দ হলো না বলে আমরা আবার এখানে যেটুকু নেওয়া হয়ে গেছে। তারপর বিল টিল করে আমরা বেরিয়ে গেলাম অন্য একটা জায়গায়। ফার্স্টে একটা পাঞ্জাবির দোকান ঢুকবো, তো সেখান থেকে আবার অন্য দোকানে যাব। তো চলো যাওয়া যাক। চলো চলে এসেছি এখন পাঞ্জাবির দোকানে। এটা হচ্ছে নবাব, আমাদের এখানকার কিন্তু খুব ভালো একটি পাঞ্জাবির দোকান। এখানে সব রকম পাঞ্জাবি বাজে, শুধুই পাঞ্জাবি, এটা একটা পাঞ্জাবি মিউজিয়াম। তারপর চলে এসেছি ওখানে, পাঞ্জাবি নেওয়া হয়ে গেছে। তারপর চলে এসেছি এখন একটু জিটসে একটা মানে জিটসে কিছু একটা নিলাম, জিটস। ঠিক আছে, তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম এখন কলকাতা বাজার, মানে বাজার কলকাতা। ঠিক আছে, তো বাজার কলকাতাতে ঢুকেও একটা জিনিস নিয়েছি। তো সব রকম দোকানে ঢুকেছি টুকিটাকি, মানে প্রথমে যে মলটাতেই আমরা গেছিলাম, সেই মলটাতে আমাদের যেতেই হয়, বললাম যেটা, তো সেখানে সব কিছু পছন্দ হয়নি, সেই জন্য আবার বেরিয়ে অন্যান্য মলে ঢুকেছিলাম। তো চলো ঘুরে দেখি, এখানে দেখি কি পাই না পাই। তো এখানেও নিয়েছি কিছু, তো চলো যাওয়া যাক। ওখান থেকে বেরিয়ে চলে এলাম এখন শিলেদাসে একটা জুতো নিয়ে নেব, তারপর কিন্তু আমরা বেরিয়ে যাব এখান থেকে। ঠিক আছে, আমরা শপিং করে কিন্তু বেরিয়ে গেছি, বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। এখন কিন্তু বাড়ির দিকে রওনা হয়ে গেছি আমরা। তো চলো বাড়ি ফেরা যাক। আর প্রচণ্ড ক্লান্ত, এই দিকে দেখো সোনা বাবা ঘুমিয়ে গেছে, খুব ক্লান্ত হয়ে গেছি। সোনা বাবারও খুব কষ্ট হয়েছে, যদিও এখন বাচ্চা যেহেতু একটু বেশি কষ্ট হবে, তাই না বলো? দেখো আমরা গ্রামের মধ্যে ঢুকেই গেছি। এই যে আমাদের গ্রামের পাওয়ার হাউস দেখা যাচ্ছে, দেখছো পুরো কাছেই চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব।
বাড়ি এসেছি, তোমরা দেখতেই পেলে। তো এসে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে। তো এবার শুয়ে যাব, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আমার ভিডিওটি শেয়ার করে দিও। যারা আমার ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে সবাই পাশে দেখো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিও।